আজকে আমরা তৈরি করব পেয়ারা দিয়ে আইসক্রিম। যদিও আমার মেয়ে তৈরি করবে। বাজার থেকে যেই মশলা উপকরণ কিনে থাকি, গুঁড়া মশলা প্যাকেট বলেন আর এমনিই বলেন, যেটাই কিনে থাকি আমরা কিন্তু চোখে দেখতে পাই না কতখানি ভালো কিংবা মন্দ। তাই আজকে নিজ হাতে তৈরি করব গরম মশলা। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি তো আলহামদুলিল্লাহ। নতুন আর একটা ব্লগে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। সকালে নাস্তার পর্বটা সেরে নেওয়ার পরে আমার মেয়ে বায়না ধরেছে পেয়ারা দিয়ে আইসক্রিম তৈরি করবে। তাই লাগছে আমার পেয়ারা, বড় সাইজের একটা পেয়ারা নিয়েছি। আমি কিন্তু তাকে হেল্প করতে চলে আসলাম। ইউটিউবে দেখেছে পেয়ারা দিয়ে আইসক্রিম বানিয়েছে, অনেক সুন্দর, অনেক টেস্টি হয়েছে। তো আমিও কিন্তু আজকে তাকে হেল্প করছি। সে ডিরেকশন দিচ্ছে, আমি তার মতো করে কাজ করছি। এই যে মাঝখানের অংশটুকু ফাঁকা করতে হবে, ভিতর থেকে সব বিসি বের করে নিতে হবে। এটা কিন্তু কাজে লাগবে, এটা কোনো ফেলে দেওয়ার মতো না। এখন আমি সবগুলোকে সুন্দর করে চামচ দিয়ে চারপাশ থেকে খুলে এটাকে খোলা, একদম দেখতে পাচ্ছেন ফাঁকা করে ফেলেছি। ওয়াও, দেখতে কিন্তু সুন্দরই লাগছে। যেই বিসির অংশটুকু খুলে নিয়েছিলাম সেটা আলাদা একটা বাটিতে নিয়ে এখন সঙ্গে দিব স্বাদমতো চিনি। আইসক্রিম যেহেতু তত বেশি মিষ্টি হয় না, তাই ওই রকম পরিমাণ মতো চিনি দিয়েছি, সঙ্গে 1 চিমটি লবণ। চিনি, 1 চিমটি লবণ, তারপরে দিব পরিমাণ মতো গুঁড়া দুধ। আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধও ইউজ করতে পারেন, আমি ইউজ করেছি গুঁড়া দুধ। বাবা, 1 চিমটি লবণ দিতে আমার মেয়ের 3 ঘন্টা সময় লেগে গিয়েছে। যাই হোক, ও যদি ইচ্ছা করে কোনো কাজ করতে চায় আমি সেটাকে খুব আনন্দ সহকারে নেই। কারণ কোনো মেয়ে বাবার বাড়িতে কাজ করতে চায় না, এবং বাবার বাড়িতে কোনো মেয়ের কোনো ফেরা নেই। কিন্তু বিয়ের পরে যদি কপাল ভালো হয় তবে সে লাকি, আর যদি মন্দ হয় তবে তার মতো দুর্ভাগী আর কেউ নেই। যাই হোক, দুঃখের কথায় না যাই, আমি এখন সুন্দর করে একটা আইসক্রিম বানানোর জন্য আমার মেয়েকে হেল্প করছি। ওর ডিরেকশন অনুযায়ী অনেকগুলো গুঁড়ো দুধ দিয়েছে, দিয়ে এখন এটাকে ব্লেন্ড করে নিব। একদম অল্প করে পানি দিব, যাতে জিনিসটা একদম ঘন হয়, থকথকে হয়। আইসক্রিমটা জমলে পরে অনেক আইসক্রিমের মতোই হয়। তাই এটাকে একদম ভালো করে ব্লেন্ড করে সেকে নিয়েছি, যাতে কোনো দানা দানার সঙ্গে না থাকে, একেবারে মিহি হয়। তাই আমি সবগুলোকে সুন্দর সেকে পরিষ্কার করে নিয়ে আসলাম। এখন ওই যেই পেয়ারাটা খালি করে নিয়েছিলাম তার ভিতরে দিয়ে দিচ্ছি। ওহ, দেখি তো ভালোই লাগছে, জানি না কতখানি ভালো হবে, টেস্টি হবে। আমি কিন্তু এর আগে কখনো খাইনি, এটাই ফার্স্ট টাইম। পেয়ারার যে অংশটুকু কেটে নিয়েছিলাম সেই অংশটুকু ঢাকনা আবার দিয়ে এখন এটাকে ফ্রিজে রাখবো 6 ঘন্টার জন্য। মাঝে মাঝে মেয়েকে বলি এনজয় করে কিছু কাজ শিখে রাখো, এটা ভবিষ্যতে তোমার অনেক কাজে লাগবে। আমাদের লাইফ জার্নিতে আমরা কিন্তু অনেক বেশি স্ট্রাগল করতে হয়, জীবন এত সহজ নয়। তো মাঝে সাঝে যদি নিজের টুকিটাকি কাজগুলো পারা যায় তবে কিন্তু মন্দ হয় না। পড়াশোনার পাশাপাশি টুকিটাকি কাজ সবগুলোই মোটামুটি শেখানো শেষ আমার মেয়েকে, আলহামদুলিল্লাহ। ও কিন্তু খুব আনন্দ সহকারে কাজগুলো শিখে নিয়েছে। এখন হচ্ছে যেই মশলা আমি আজকে বানাবো অনেকগুলো আইটেম দিয়ে, সেই মশলার মধ্যে প্রথমে হচ্ছে আদা রসুন আমি নিয়েছি। দেখি এটা যদিও এখনও করব না, আজকে শুধু গরম মশলা করতেই আমার দিনের 13টা বেজে যাবে। সবসময় তো আমরা পাউডার বাজার থেকে কিনে খেয়ে থাকি, সেটা আসলে কতখানি স্বাস্থ্যসম্মত আমাদের জানা নাই, আমরা যেহেতু দেখি না। তো নিজে হাতে যদি তৈরি করা যায় সেটা হলো বেস্ট। বাপরে বাপ, বাজারে জিনিসপত্রের যেই দাম বেড়েছে, একদম বাজার করতে গেলে মাথা গরম হয়ে যাবে। তো মাথা গরম করে লাভ নেই, সব কিছু অল্প করে কিনবো, যাতে আবার সমঝোতায় আসলে তখন আবার কিনবো। এখন আমি সবগুলো আদা রসুন 1 কেজি করে নিয়ে আসলাম, জিরা নিয়ে আসলাম, তারপর হচ্ছে টুকিটাকি যেই গরম মশলাগুলো সেগুলো। এটা হলো কিশমিশ। আচ্ছা, এটা কি কি কাজে খায় বলেন একটু, আমি কিন্তু জানি না। আমার বাচ্চারা সেমাইয়ের মধ্যে তো খেতেই চায় না, তো জানি না। তারপরে গরম মশলার দোকানে গেলে বেটা এটা দিবেই। অনেক আইটেম মশলা এখন বাজারে আসছে, সবগুলো নাম কিন্তু আমরা জানি না। দোকানদাররা যখন বিক্রি করেন তারা কিন্তু অনেকগুলো নাম বলেন, তো সেখান থেকে ওনাদের পরিচিত হিসাবে নিয়ে আসা।
তবে সব মশলা দিয়ে কিন্তু এক মশলা তৈরি করা যায় না। যেমন স্টার কাবাব মশলাটা শুধু বিরিয়ানির মশলাতেই খাটে, এটা কোনো গরুর মাংসের মধ্যে দেওয়া যায় না, তাতে ফ্লেভার অন্য হয়ে যায়। বিরিয়ানি আইটেম যত জিনিস আছে সেইগুলোর মধ্যে দিলে কিন্তু সেটা অনেক টেস্টি হয়। এটা আমার মশলা আগের ছিল বাসায়, সেগুলোকে সুন্দর পরিষ্কার করে নিয়েছি। এখন আমি অনেকগুলো মশলা আইটেম নিব, আপনাদের সঙ্গে শেয়ার করব কি কি মশলা দিয়ে আজকে একটা গরম মশলা তৈরি করব। এই সুপারির মতো জিনিসটা এটা কিন্তু মাংসের টেস্ট দ্বিগুণ করে দেয়, তাই এটা সঙ্গে দিলে কিন্তু এটার বাপরে বাপ অনেক বেশি দাম। তারপরেও বাঁচতে হলে খেতে হবে, সেটাই হয়তো অনেক বেশি না কিনে অল্প করে কিনবো। তো আমার বাসায় যেটুকু ছিল সেইটুকু সঙ্গে দিয়ে এখন যেগুলো আনছি সেগুলোর সঙ্গে একসঙ্গে দিয়ে মজা করে একটা গরম মশলা তৈরি করব, গরম মশলা পাউডার। এই যে কয়েকটা আইটেম আমি নিয়েছি, এই কয়েকটা আইটেম দিয়ে একটা গরম মশলা তৈরি করব, যেটা বেসিক মশলা আমরা সচরাচর গরুর মাংস আর হচ্ছে মুরগি যেগুলো ঘরের মধ্যে মাংস আইটেম রান্না করব সেই সাথে দেওয়া যায়, সেরকম করে একটা মশলা। মোটামুটি 8-9 আইটেম 10 আইটেম দিয়ে একটা মশলা তৈরি করলে মোটামুটি এটা ভালোই অনেকটা দিন চলে যাবে। আমি সবগুলো মশলাকে ধুয়ে নিয়েছি। অবাক হচ্ছেন? সবাই ভাববেন ধোয়ার কী দরকার ছিল, এটার মধ্যে ধুলাবালি বাজারে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু মশলাগুলো ধুলাবালি হয়ে যেতে পারে, তাই আমি সবগুলোকে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন চুলাটাকে লো মিডিয়াম আঁচে রেখে একটা বড় কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভেজে নিব ডিম আছে। একটু ধৈর্য ধরে অনেকক্ষণ যাবৎ ভাজতে হবে, বেশ কিছুক্ষণ ভাজলে দেখতেই পাবেন সর্বশেষে একদম মুসমুসে হয়ে গিয়েছে। এই যে এখন দেখতে পাচ্ছেন পানিটা শুকানো শুরু করে দিয়েছে, তেজপাতাটা একদম নরম হয়ে গিয়েছে, প্রত্যেকটা মশলাই দেওয়ার পরে নরম হয়ে গিয়েছে। এটাকে একদম ধীরে সুস্থে এখন ভাজবো এটাকে অনেকটা সময় জুড়ে, তারপরে কিন্তু দেখতে পাবেন একদম মুসমুসে হয়ে কত সুন্দর হয়েছে। বাসায় যদি এরকম সুন্দর করে মশলা তৈরি করা যায় তবে এটা খেতেও যেমন সুস্বাদু হয়, আবার হচ্ছে স্বাস্থ্যসম্মত, দুটো জিনিসই মেকআপ দেয়। অবশেষে ভাজাভাজির পর্ব কিন্তু শেষ, আমি বড় একটা ট্রের মধ্যে ঢেলে নিয়েছি, দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু একদম মুসমুসে হয়ে গিয়েছে। এখন ব্লেন্ড করে নিব, দেখেন কত মুসমুসে হয়েছে, দেখেছেন? প্রত্যেকটা জিনিসই কিন্তু অনেক সুন্দর মুসমুসে হয়েছে। এখন ব্লেন্ড করলে একদম পাউডার এত সুন্দর হবে যেটা অবাক হয়ে যাবেন দেখার পরে। একদম ব্লেন্ড করে ঠিক এভাবেই সেলে নিতে হবে, তাতে একদম মিহি যেটা সেটা চলে গিয়েছে, মশলা হয়ে গিয়েছে পাউডার, আর যেটা উপরে রয়ে গেছে সেটা কিন্তু আলাদা করে রেখে দিয়েছি। আমি বাসায় আজকে অনেকগুলো কাজ করতে করতে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। আমার মেয়ে কী করছে দেখেন, এই দিক দিয়ে একদম বিরিয়ানি অর্ডার করে ফেলেছে, সঙ্গে সঙ্গে বিরিয়ানি কিন্তু কাচ্চি বিরিয়ানি, মাটন বিরিয়ানি চলে এসেছে। মাঝে সাঝে ছেলে মেয়ে বড় হলে আমরা বলি দুঃখ যায় না, আসলে দুঃখ তো অনেকটাই কেটে গিয়েছে, আলহামদুলিল্লাহ সুখেও পরিণত হয়েছে। যেমন দেখতে পাচ্ছেন মায়ের কিন্তু ক্লান্তি দেখে আমার মেয়ে ভাবছে যে আজকে আম্মু অনেক বেশি কাজ করেছে, এখন আমার আম্মু রান্না করতে গেলে রাগ হবে, তাই একদম মায়ের স্বস্তির জন্য সে কী করেছে, বিরিয়ানি অর্ডার করেছে, ফখরুদ্দিন মাটন বিরিয়ানি। ওফ, সেই কাচ্চি বিরিয়ানির লেভেলটা কিন্তু অন্যরকম ছিল, ফ্লেভারটা তো ওয়াও, একদম মজা করে। আজকে কিন্তু দুপুরে বিরিয়ানি হবে, সবাই কিন্তু বিরিয়ানি খাবে অনেক খুশি মনে। আমরা আজকে বিরিয়ানি খাই আর অনেকগুলো মশলা তৈরি করলাম, অনেক আইসক্রিমটা সেটা পরে দেখাবো, আইসক্রিমটা এখনই দেখানোর নয়, সন্ধ্যাকালে ছাড়া দেখানো যাবে না। আর এখন হচ্ছে দুপুর হয়ে যাচ্ছে, সবাই মিলে মজা করে খাওয়া দাওয়া করি। বিরিয়ানি এটা হচ্ছে একটা লোভনীয় খাবার, দেখার পরে আর সহ্য হয় না কারো।
যদিও আমি এগুলো লাইক করি না। আমার হচ্ছে সাদা ভাত, গরুর মাংস, পাতলা ডাল, সাথে কিন্তু লেবু আর পেঁয়াজ থাকা চলবে। এটা ছাড়া কিন্তু খাবার একদম জমবে না। তো আমার জন্য আমি সবসময় বলি, আমার জন্য এনো না, তোমরা তোমাদের ভাই বোনের জন্য এনো। কিন্তু না, শুনবে না, সবাই কিন্তু আমার জন্য নিয়ে আসে। তো যাই হোক, আজকে কিন্তু ছেলে মেয়ের সঙ্গে মজা করে খাবো, যেহেতু আমি আজকে রান্না করিনি। তবে যেটা হয় সেটা আমি খাই, কিন্তু এটা খেতে একদম ভালো লাগে না, জোর করে যেটা খাওয়া সেটা আর কি। চলে আসলাম, সেই আইসক্রিম বের করে নিয়ে আসলাম। বাপরে বাপ, সত্যি কিন্তু অনেক মজার ছিল আইসক্রিমটা, দেখেই অনেক ইয়াম্মি লাগছে। খেতে জানি না কেমন হবে, যদিও ফার্স্ট টাইম। এখন এটাকে একটু কেটে দেখি। ভালো হোক আর মন্দ হোক, যেটাই হয়, আমার মেয়ে নিজে একটা নিজের গুণ দেখিয়েছে, নিজের ইচ্ছাকৃত একটা কাজ শিখেছে, সেটাই আমার কাছে বিশাল মনে হচ্ছে। আসলে বাচ্চারা যখন এনজয় করে কাজ শিখে, মায়েদের জন্য এটা অনেক বড় একটা আনন্দের বিষয়। কারণ বকা দিয়ে কাজ শেখানো যায় না, আর যদি সে ইচ্ছাকৃত শিখতে চায় সেখানে তো কথাই হয় না, তাই না? আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন, আর ওর আইসক্রিমটা কেমন হয়েছে ওর জন্য হলেও একটা কমেন্ট করবেন, ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। যারা আমার চ্যানেলে নতুন, চাইলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারেন। অলরেডি যারা এই কাজটা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। একদম দেখতেই পাচ্ছেন আইসক্রিমটা সত্যি অন্য লেভেলের হয়েছে, খেয়ে দেখি কেমন হয়েছে। কে কে এরকম আইসক্রিম বানিয়ে খেয়েছেন, পেয়ারার আইসক্রিম, একটু কমেন্টে জানাবেন। আর আমি কিন্তু আজকে দেখতেই পাচ্ছেন মজা করে বানিয়ে ফেলেছি, এখন খাওয়া শুরু করব। দেখে তো ভালোই মনে হচ্ছে, খেতেও নিশ্চয়ই ভালো হবে, একটু খেয়ে দেখি। ওয়াও, সত্যি সত্যি অনেক কিছু মজার ছিল, একদম আইসক্রিমের মতো। আর পেয়ারার যে একটা স্মেল ছিল, পেয়ারার যে একটা টেস্ট, সেটা কিন্তু ভিতরে পাওয়া যাচ্ছে, অনেক বেশি মজার ছিল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার মেয়েকে অসংখ্য ধন্যবাদ অত মজার একটা রেসিপি দেওয়ার জন্য। আর আপনারা আমার মেয়ের জন্য হলেও ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন এবং জানাবেন কেমন হয়েছে দেখতে। ও, সত্যি সত্যি ঠান্ডা ঠান্ডা, অনেক বেশি মজার ছিল। সবাই মিলে এখন খাবো। আমরা আইসক্রিম খেতে খেতে আজকে এখান থেকে বিদায় নিব। পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই নিরাপদে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঘরে থাকুন, নিজেকে নিরাপদে রাখুন। আর বাসার মধ্যে লকডাউনে বসে আমরা একদম ঠিক এরকম করে মজার নিত্য নতুন রেসিপি তৈরি করে খাবো, সবাই মিলেমিশে এনজয় করব। সবাই অনেক বেশি দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। অনেক বেশি ভালো থাকেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।